হ্যালো। সো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি, যেটা হচ্ছে গিয়ে অনেক আপুরাই জিজ্ঞাসা করেছে যে আপু আমি রাতে কি ইউজ করি, মানে কোনো ক্রিম বা কোনো নাইট ক্রিম বা বলো কোনো সিরাম ইউজ করি কিনা। সো তাদের জন্য আমি মেসেজটা দিতে এসেছি যে আমি একটা সিরাম ইউজ করি, আমি নাইট ক্রিম ইউজ করি না, কারণ নাইট ক্রিম ফেসের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে। তো তোমরা চাইলে একটা সিরাম ইউজ করতে পারো, আর সেই সিরামটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। এই সিরামটা হচ্ছে গিয়ে আমাকে ইউকে থেকে গিফট পাঠিয়েছিল, মানে একজন গিফট করেছে। তো এটার কস্ট একটু বেশি হতে পারে, সো তোমরা যদি পারো যে এই সিরামটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এই সিরামটা অনেক ভালো ফেসের জন্য। আমার ফেসে অনেক পিম্পল ছিল, স্পট ছিল, সো সেটা এখন মাশাল্লাহ একদমই নেই। সো তোমরা এটা দেখতে পারো, এই যে এই সিরামটা দেখতে পাচ্ছ, এই সিরামটা অনেক অনেক ভালো। সো তোমরা যারা ইউজ করবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সো অনেকেই আছে আমরা যারা মনে করে দামি দামি ক্রিম সিরাম ইউজ করতে পারি না, তাদের জন্য আমি ছোট্ট একটা টিপস দেবো। সেটা হচ্ছে গিয়ে যেমন ঘরোয়া টিপস, ঘরে তুমি তোমার ফেসটাকে কিভাবে উজ্জ্বল রাখবে, গ্লো করবে, সো সেটাই হচ্ছে গিয়ে আমি তোমাদের এখন বলবো। আমি হচ্ছে এই সিরামটা ইউজ করতে পারো, এই সিরামটা অনেক ভালো। তোমরা খেয়াল করতে পারছো কিনা আমি জানি না, কিন্তু দেখতে পারো। এটা কিন্তু মেবি এখানকার নাও হতে পারে, তোমরা খুঁজলে পেতে পারো, কিন্তু এটাকে আমাকে গিফট করেছিল, বাইরে থেকে গিফট করা হয়েছিল। তো তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই সিরামটা চাইলে তোমরা ইউজ করতে পারো। এই সিরামটা খুবই ভালো, খুবই 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 ভালো। মানে চোখের রিঙ্কেলস বলো, স্পট বলো, তারপর পিম্পল বলো, মানে এত ভাবে ক্লিন ভাবে পরিষ্কার করবে যেটা মানে বলার বাইরে। এখানে তোমাদের উপকরণগুলো লেখা আছে, তোমরা চাইলে এগুলো পড়েও নিতে পারো। এখানে খুবই খুবই ভালো, এটা কিন্তু বাহিরে, ঠিক আছে। সো তোমরা এই চাইলে এই সিরামটা ইউজ করতে পারো, এবং ঘরোয়া পদ্ধতিও তো তোমরা ঘরোয়া টিপস বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে গিয়ে মানে ঘরে যে উপকরণ গুলা থাকে, যেমন ধরো মসুরের ডাল, লেবু, দেন তারপরে তোমার কাঁচা হলুদ, ঠিক আছে। তারপরে যে আমরা রান্না করে যে খাই সেই হলুদটা, সো এগুলা তোমরা চাইলে একটা প্যাক তৈরি করতে পারো। প্যাক তৈরি করে তুমি তোমার ফেসে ইউজ করতে পারো, সপ্তাহে 1-2 বার ইউজ করলেই চলবে। সো ফার্স্টে তুমি সামান্য মসুর ডাল নিয়ে নেবে, মসুর ডালটাকে ভিজিয়ে রেখে দেন ওটাকে পিষে নেবে, সুন্দর করে পিষে নেবে। পিষে নেওয়ার পর ওটার ভেতরে তুমি সামান্য পরিমাণ লেবু, যাদের ফেসে ইচিং না হয় তারা লেবু ইউজ করতে পারো, যাদের ফেসে ইচিং হয় তারা হানি ইউজ করতে পারো, ঠিক আছে। সো এই দুইটা উপকরণ তোমরা জাস্ট তোমার ফেসে কিছু দিন, মানে কিছুটা সপ্তাহ তুমি ইউজ করে দেখো, মানে এত সুন্দর রেজাল্ট পাবে। পরে এসে আমাকে কমেন্টে জানাবে যে আপু তুমি ঠিক বলেছো, ঠিক আছে, এত ভালো কাজ। তো তোমরা যারা আমার টিপস গুলা জেনে তোমরা ইউজ করবে, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা লাইক করে দেবে। দেন তুমি আরেকটা ফেস প্যাক ইউজ করতে পারো। সেটা হচ্ছে কি, তুমি চাইলে বেসন আছে আমাদের ঘরে, সো বেসনটা তুমি ইউজ করতে পারো। বেসনটা কিন্তু খুবই খুবই ভালো কাজ করে ফেসের জন্য। তো সামান্য পরিমাণ বেসন নিয়ে নেবে, সেখানে তুমি রোজ ওয়াটার নিয়ে নেবে। তারপর সামান্য পরিমাণ খাবারের হলুদ, যেটা আমরা ইউজ করি খাবারে, সেটা শুধু হলুদটা 1 চিমটি হলুদ নিয়ে নেবে। দেন তুমি ওইটা তোমার ফেসে সুন্দর করে মানে মেখে নেবে, এবং 15 থেকে 20 মিনিট রাখলেই এলাম, ঠিক আছে। আর কিছু উপকরণ আছে, যেটা হচ্ছে কি আড়ং এর কিছু সাবান পাওয়া যায়, আমি সেগুলো ইউজ করেছি, আমার ফ্রেন্ডরাও ইউজ করেছে। তো সেই সাবানগুলো তোমরা ইউজ করতে পারো। তোমরা যদি চাও আমি সেই সাবানের ছবিগুলো তোমাদের কাছে শো করতে পারি, যদি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আড়ং এর প্রোডাক্ট খারাপ না, আড়ং এর প্রোডাক্ট খুবই ভালো, আমি ইউজ করেছি, তোমরা চাইলে ইউজ করতে পারো, আর ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করতে পারো। আল্লাহ হাফেজ।